আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। এবার কুর্দিস্তানের এরবিলে ড্রোন হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটি। এরপর জানিয়ে দিব সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েলকে বার্তা দেওয়া হয়েছে, বলছেন ইরানের খতিব। এদিকে মণিপুরে সহিংসতায় 2 নিরাপত্তা রক্ষী সহ 7 জন নিহত। আরো জানিয়ে দিব হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয়, স্বীকার করলেন ইসরায়েলি মন্ত্রী। এরপর জানিয়ে দিব হুতিদের নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করলেন বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দিব কুপিয়ানসকে ইউক্রেনের 6টি আক্রমণ প্রতিহত, 155 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। এবার কুর্দিস্তানের এরবিলে ড্রোন হামলার শিকার মার্কিন সামরিক ঘাঁটি। উত্তর ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের এরবিলে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ এই হামলার দায় স্বীকার করেছে। আজ শুক্রবার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করা এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সেনাদের ওই ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন চালিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়। এরবিলে মার্কিন ঘাঁটিতে যে হামলা হয়েছে তাতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পিএমইউ তাদের বিবৃতিতে জানিয়েছে, গাজায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে এ ধরনের হামলা চলতেই থাকবে। এর আগেও ইরাকে প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পিএমইউ ইরাক ও সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। সূত্র পার্স টুডে। সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলার মাধ্যমে ইসরায়েলকে বার্তা দেওয়া হচ্ছে, বলছেন ইরানের খতিব। ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী বলেছেন, এই অঞ্চলে বিভিন্ন দেশে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালিয়ে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত কয়েকদিনে সিরিয়া, ইরাক ও পাকিস্তানের সন্ত্রাসীদের কয়েকটি ঘাঁটিতে হামলা চালিয়েছে। তেহরানের জুমার নামাজের খুতবায় তিনি আরো বলেন, সন্ত্রাসীদের ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে দখলদার ইসরায়েলকে এই বার্তা দেওয়া হয়েছে যে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো সহজেই ইসরায়েলে হামলা চালাতে সক্ষম। এই অবস্থায় ইসরায়েলের উচিত সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা। ইরানি জনগণের নিরাপত্তা নিশ্চিতে আইআরজিসির ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এই আলেম। হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী ফিলিস্তিন প্রসঙ্গে বলেন, ফিলিস্তিন হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান ইস্যু। দখলদার ইসরায়েল 100 দিনেরও বেশি সময় ধরে গাজায় নির্মমভাবে হামলা চালাচ্ছে। বাংকার বিধ্বংসী বোমা দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। নিষ্পাপ শিশুদের নির্বিচারে হত্যা করছে। হাসপাতাল, ক্লিনিক, ডাক্তার, নার্স ও সাংবাদিকদের ওপর হামলা চালিয়ে সব আন্তর্জাতিক আইনকেও তারা লঙ্ঘন করছে। তিনি বলেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হয়েছে। এরই মধ্যে আন্তর্জাতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যেসব ক্ষতির শিকার হয়েছে তা চূড়ান্তভাবে ইসরায়েলের ধ্বংস ডেকে আনবে। মণিপুরে সহিংসতায় 2 নিরাপত্তা রক্ষী সহ 7 জন নিহত। ভারতে মণিপুর রাজ্যে গত 48 ঘন্টায় সহিংসতায় 2 নিরাপত্তা রক্ষী সহ অন্তত 7 জন নিহত হয়েছেন। গত শুক্রবার ও বৃহস্পতিবার 2 দিনে সহিংসতায় তারা নিহত হন। গত বৃহস্পতিবার নিহত 2 নিরাপত্তা রক্ষীর একজন ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটালিয়নের সদস্য ওয়াংখেম সমরজিৎ ও অন্যজন টি শৈলর। আরেকটি ঘটনায় নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সহায়ক গ্রামরক্ষী বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এছাড়া গতকাল মারা গেছেন 4 বেসামরিক নাগরিক, প্রত্যেকেই মেইতেই সম্প্রদায়ের। এ ঘটনার জেরে গতকাল ও আজ শুক্রবার ইস্ফল ও পার্শ্ববর্তী অঞ্চলে বিক্ষোভ করেছেন মেইতেই সম্প্রদায়ের মানুষ। গতকাল ইয়ত অফ মণিপুর নামে মেইতেই সম্প্রদায়ের একটি যুব সংগঠনের কর্মীরা রাজ্য সচিবালয় ঘিরে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা কুলদীপ সিং এর অপসারণ দাবি করেন। রাজ্য সরকারের উপদেষ্টা ও ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা কুলদীপ সিং এর পরিবর্তে বিক্ষোভকারীদের দাবি, ইউনিফাইড কমান্ডোকে মুখ্যমন্ত্রী বীরেন সিং এর অধীনে নিয়ে আসতে হবে। কয়েক জায়গায় বিক্ষিপ্তভাবে কাঁদানে গ্যাস ছুড়ে পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হয়।
হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয় স্বীকার করলেন ইসরায়েলি মন্ত্রী। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে পুরোপুরি হারানো সম্ভব নয় বলে স্বীকার করলেন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা দপ্তরবিহীন মন্ত্রী ও প্রতিরক্ষা বাহিনীর সাবেক প্রধান গাদি আইনজেনকট। তিনি বলেন, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সম্পূর্ণভাবে হারানো কোনোভাবেই সম্ভব নয়। হামাসকে পুরোপুরিভাবে পরাজিত করার যে আলোচনা চলছে সেটি কার্যত অবাস্তব। এছাড়া গাজায় যুদ্ধ পরিচালনার ধরন নিয়েও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমালোচনা করেছেন তিনি। সেই সঙ্গে হামাসের হাতে আটক জিম্মিদের নিয়েও কথা বলেছেন ইসরায়েলের যুদ্ধকালীন এই মন্ত্রী। তার মতে, নেতানিয়াহু জিম্মিদের মুক্ত করতে সামরিক চাপ প্রয়োগের কথা বললেও জিম্মিদের জীবিত ফিরে পেতে হলে হামাসের সঙ্গে চুক্তি ছাড়া আর কোনো উপায় নেই। তিনি বলেন, এটি বলতে হবে সাহসিকতার সঙ্গে যে চুক্তি ছাড়া জিম্মিদের আপাতত ছাড়ানো সম্ভব নয়। তাদের মুক্ত করার একমাত্র উপায় হলো হামাসের সঙ্গে চুক্তি করা। গাদি আইনজেনকট আরো জানান, গত 11 অক্টোবর লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা। কিন্তু তিনি এবং অপর মন্ত্রী বেন গান্তোস এই সিদ্ধান্ত থেকে সবাইকে নিবৃত করেন। তিনি বলেন, ওই দিন মন্ত্রিসভার বৈঠকে তারা উপস্থিত থাকায় ইসরায়েল মারাত্মক ভুল থেকে বেঁচে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলে আসছেন, গাজা থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করবেন তারা। তবে এই বিষয়টি যে সম্ভব নয় সেটি ইসরায়েলি মন্ত্রিসভার অনেকেই এখন বলছেন। সূত্র টাইমস অফ ইসরায়েল। হুতিদের নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করলেন বাইডেন। ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। কিন্তু তারপরও লোহিত সাগরে ইসরায়েলি, মার্কিন ও পশ্চিমা জাহাজগুলোতে হুতিদের হামলা থামছে না। সর্বশেষ শুক্রবারই যুক্তরাষ্ট্রের মালিকানাধীন জাহাজে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। শেষমেশ খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও হুতিদের থামাতে না পারা ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন। শুক্রবার 19 জানুয়ারি ওয়াশিংটন ডিসিতে এক সংবাদ সম্মেলনে হুতিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র বিমান হামলা কাজ করছে কিনা প্রশ্নের উত্তরে জো বাইডেন বলেন, যদি বলেন আমাদের পক্ষেগুলো হুতিদের আক্রমণ থামাতে কাজ করছে কিনা তাহলে বলবো না। আমরা কি পাল্টা হামলা অব্যাহত রাখবো? হ্যাঁ। মধ্যপ্রাচ্যে মার্কিন অভিযানের তত্ত্বাবধানকারী ইউএস সেন্ট্রাল কমান্ড সেনকম এক বিবৃতিতে বলেছে যে দক্ষিণ লোহিত সাগর লক্ষ্য করে উৎক্ষেপণের জন্য প্রস্তুত হুতিদের দুটি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে শুক্রবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আত্মস্বার্থ রক্ষার্থে হুতিদের ক্ষেপণাস্ত্রে আঘাত করে সেগুলো ধ্বংস করেছে মার্কিন বাহিনী। গত বছরের 7 অক্টোবর থেকে হামাসের হামলার প্রতিবাদে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। এরপর হামাসকে সমর্থন জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগরে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। সবশেষ বৃহস্পতিবার ইসরায়েলগামী মাল্টার পতাকাবাহী একটি জাহাজে হামলা চালিয়েছে তারা। এতে কেউ হতাহত না হলেও জাহাজটির বেশ ক্ষতি হয়। এছাড়া হুতিদের লক্ষ্য করে মঙ্গলবার ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। নাম গোপন রাখার শর্তে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় 4টি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। কুপিয়ানস্কে ইউক্রেনের 6টি আক্রমণ প্রতিহত, 155 সেনা নিহত। রাশিয়ার যুদ্ধদল পশ্চিম গতদিনে কুপিয়ানস্ক এলাকায় ইউক্রেনের 6টি আক্রমণ প্রতিহত করেছে, যার ফলে শত্রুরা 155 জন সেনা সদস্যকে হারিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিশেষ সামরিক অভিযানের একটি দৈনিক বুলেটিনে বলেছে, বুলেটিনে বলা হয়, রাশিয়ার যুদ্ধদল পশ্চিম 6টি ইউক্রেনীয় আক্রমণ প্রতিহত করেছে এবং ডোনেটস্ক পিপলস রিপাবলিকের খারকভ অঞ্চলের সিনকোভকা এবং টার্নির কাছে শত্রুরা 155 জন সেনাকে হারিয়েছে। দুটি অস্ত্রধারী ট্যাঙ্ক, দুটি মোটরযান এবং একটি গবজডিকা হাউৎজার হারিয়েছে। ক্রাসনি লিমানে ইউক্রেনের 220 জনের বেশি সৈন্য, একটি ব্র্যাডলি সহ 6টি সাজোয়া যুদ্ধযান, সেই সাথে 4টি মোটর গাড়ি, একটি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, একটি গবজডিকা অটোমেটিক আর্টিলারি সিস্টেম, একটি মার্কিন তৈরি M119 হাউইৎজার এবং একটি ইলেকট্রিক যুদ্ধ স্টেশন। ডোনেটস্কে 3টি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, প্যালাডিন এবং গবজডিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম, সেই সাথে একটি D-30 হাউইৎজার। দক্ষিণ ডোনেটস্কে 130 জনের বেশি ইউক্রেনীয় সেনা, দুটি মোটর গাড়ি, দুটি যুক্তরাজ্যের তৈরি FH-70 হাউইৎজার এবং একটি পোলিশ নির্মিত ক্র্যাব স্বচালিত আর্টিলারি সিস্টেম। জপরিয়েজে অঞ্চলে 30 জন সৈনিক, একটি ট্যাঙ্ক, 3টি মোটরযান ও 2টি হাউইৎজার হারিয়েছে। একটি D-20 ও একটি D-30 এবং খেরসনে 35 জন সৈনিক, 3টি মার্কিন তৈরি M777 আর্টিলারি সিস্টেম, একটি মার্কিন তৈরি M109 প্যালাডিন স্বচালিত আর্টিলারি সিস্টেম, 3টি গবজডিকা মোটরচালিত আর্টিলারি সিস্টেম ও 4টি যানবাহন রাশিয়ার ইউনিটের সমন্বিত পদক্ষেপ এবং আর্টিলারি ফায়ারের ফলে ধ্বংস হয়েছে, মন্ত্রণালয় বলেছে।